আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে করলা ভাজি। তা ১ম এ কড়াইতে ডিম দিয়ে দিলাম। একটু লবণে ছিটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিব, ঝুরঝুরে করে ভেজে নিব। করলার ভিতর যদি ডিম ভাজি দেয়া যায় তাহলে করলার স্বাদকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এই কারণে আমি মাঝে মাঝে কয়লার ভিতর ডিম এভাবে ভেজে দিই। আমার বাচ্চাও খায়, ও খুব পছন্দ করে। এইভাবে রান্না করলে আপনাদের বাচ্চারাও খাবে, দেখবেন খুব স্বাদ হয়, কলার তিতা ভাব থাকবে না। আমি ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি, কয়েক করে নেবেন। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখেন। উঠায় রাখবো, এর মাঝে দিব না, উঠায় রাখবো, লাস্টের দিক দিব ডিমটা। প্রথমে তেল দিয়ে দেব। আমার এই তেলটা মাছ ভেজে রেখেছিলাম, সে মাছে অনেক তেল হয়ে গিয়েছিল, সেটাই উঠিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু মোটা করে কাটবেন, চাকচাক করে। ভালোভাবে পেঁয়াজ ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ দিছি 4টা পেঁয়াজ, বড় বড় 4টা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল দিয়ে দেবো। প্রথমে একটু কম তেল হয়ে গিয়েছিল, এবার দিব করলা। আমার এখানে করলা আছে আপনার 800 গ্রাম, আর ছোট্ট একটি আলু, প্রায় 10 কি 20 গ্রাম হবে, আলু দিয়েছি একটা। এই আলুটা দিয়েছি এই কারণে যাতে তিতাটা একটু কম হয়, আর এভাবে রান্না করলে তিতাটাও থাকবে না। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1 চামচের মতন দিয়েছি, আমার এতেই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ। উস্তার গায়ে যতটুকু ছিল তাতেই সেদ্ধ হয়ে যাবে, আর পানি দিবেন না কখনোই, তাহলে তিতা লাগবে। তেল দিয়েই ভেজে নিবেন উস্তাটা। ভালোভাবে নেড়ে দিবেন যাতে উস্তাগুলো থাকে, সবুজ থাকে, সেদিক খেয়াল রাখতে হবে, পুড়ে না যায়। বারবার নেড়ে দিবেন। এভাবে রান্না করলে একটু বোঝা যাবে না এটা করলা খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন, এটা বোঝাই যাবে না। একটু তিতা লাগে না, তিতাটা মানে এতটাই, বাচ্চারাও খাবে, বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চা তো খায় এটা, এভাবে রান্না করলে সে খুব পছন্দ করে। উস্তা ভাজি সাধারণত, করলা ভাজি বাচ্চারা খেতে চায় না, তা আপনাদের বাচ্চাকেও এইভাবে রান্না করে দিবেন, দেখবেন তারাও খেতে চাবে। দিয়ে দিলাম ডিম ভাজি। ডিম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। হয়ে গেছে আমার ডিম ভাজি,
এবার চুলাটা অফ করে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, সবুজ আছে। যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।